আজ আমি তোমাদের সাথে আমার একদিনে ঘুরতে যাওয়ার কাহিনী বর্ণনা করব। আমরা চলে গেছিলাম গত 4ঠা জানুয়ারি রাত্রি 11:30টায় ট্রেন ছিল হাওড়া থেকে। সেখান থেকে আমরা ট্রেন ধরে চলে গেছিলাম বাঁকুড়াতে। বাঁকুড়া স্টেশনে যখন আমরা পৌঁছলাম তখন সকাল 6টা এবং সেখানে তখন 6টার সময়ও প্রচুর কুয়াশা। তারপর আমরা সেখান থেকে বাসে করে আমরা কিছু দূর গেলাম এবং বাসে যাওয়ার সময় আস্তে আস্তে দেখলাম সূর্য উঠেছে। তারপর বাস থেকে নেমে আমরা টোটো করে গন্তব্যস্থলে পৌঁছলাম। গন্তব্যস্থলটা ছিল একটি লজ। লজটার নাম ছিল লতা বিতান লজ। লজটা খুব সুন্দর করে বিভিন্ন রকম ফুল দিয়ে সাজানো ছিল, যেমন হচ্ছে তোমার স্থলপদ্ম, শিউলি আর গাঁদা ফুলে। তাছাড়া কাগজের বিভিন্ন রকম ফুল দিয়ে ডেকোরেশন করছিল। আমরা সেখানে গিয়ে প্রথম আজ আমি তোমাদের সাথে একদিনে ঘুরতে যাওয়ার কাহিনী বর্ণনা করব। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট করো। আমরা চলে গেছিলাম 4ঠা জানুয়ারি রাত্রিবেলা হাওড়া স্টেশনে। রাত্রি 11:30টায় ট্রেন ছিল। ট্রেন ধরে আমরা চলে গিয়েছিলাম বাঁকুড়া। পরের দিন ভোরবেলা 6টার সময় আমরা বাঁকুড়ায় পৌঁছই। সেই সময় বাঁকুড়ায় প্রচুর কুয়াশা ছিল। তারপর অবশ্য আস্তে আস্তে সূর্য ওঠে। আমরা প্রথমে বাসে করে কিছু দূর যাই, তারপর টোটো করে গন্তব্যস্থলে পৌঁছই। গন্তব্যস্থলে টা খুব সুন্দর ছিল। একটা লজ ছিল। লজটির নাম ছিল লতা বিতান। লজটা খুব সুন্দর করে সাজানো, নানা রকম ফুল যেমন স্থলপদ্ম, শিউলি এবং গাঁদা ফুল দিয়ে, তাছাড়া নানা রকম কাগজের ফুল দিয়ে ডেকোরেশন করা হয়েছিল। আমরা সেখানে গিয়ে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে চলে গেলাম নদীর ধারে। নদীর ধারে গিয়ে আমরা অনেক ছবি টবি তুললাম এবং ঘুরলাম এবং সেখানে একটি শ্মশান ঘাটও দেখতে পেলাম। তারপর আমরা ফিরে আসলাম লজে। এখানে এসে আমরা লাঞ্চ সারলাম, সেরে একটুখানি রেস্ট নিলাম। তারপর আমাদের যে বিথি, যার জন্য আমরা গেছিলাম, যার দিদির বিয়েতে আমরা গিয়েছিলাম, সেখানে তার বার্থডে ছিল, তাই বার্থডের জন্য কেক কাটা হলো। তার